আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে একটা বৈধ মনে করে, বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই, আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর, বাটপার, ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, পয়েন্ট আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব অ্যান্টি, মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি কেউ বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা? তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যে আব্বা স্যালারি পাও 40,000 টাকা, বাসায় ইলিশ মাছ, গরুর গোশ ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে? এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যতবারই দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান, তাইলে এই দুনিয়া কোনোদিন চেঞ্জ হবে না। মার্কা দেখে নয়, প্লিজ প্রার্থী দেখে ভোট দিন। বাংলাদেশের মুশকিল হলো, মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন না প্রার্থীটা, মানে মার্কাটা মানুষ কেনে। মানে ধরেন আমার অনেক টাকা আছে, আমি অনেক টাকা শুধু মার্কাটা কিনবো, বিকজ এত বড় ব্র্যান্ডের যে মার্কাটা যে ইলেকশন করবে সেই হয়ে যাবে। তখন হয় কি, যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে চান, তার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, অনেস্টি আছে, তিনি তো হেরে যান। তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু, আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে, অনেকের কাছে এই কথা পৌঁছবে না, তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে, কিন্তু এবারের ভোটারের কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার, তরুণ ভোটার, যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে, এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে। তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন, জীবনের প্রথম ভোট দিবেন, এটা শুধু আমার বিএনপি, জামাত ইসলামী কারো কাছে বলছি না, প্লিজ আপনারা আপনার কনস্টিটিউয়েন্সির যারা যেই দলের প্রার্থী দিচ্ছে তাকে নিয়ে একটু বসুন, তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন, তার কতটুকুন ক্যাপাসিটি আছে কাজ করবার, বা তাকে নিয়ে, মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি, তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে জিতুক, জামাত থেকে জিতুক, এনসিপি অথবা স্বতন্ত্র হয়ে জিতুক, যে যে এলাকার সব থেকে ক্যাপাবল এবং যোগ্য মানুষটা যদি জিতে সংসদে যায়, তাহলে আমার সংসদটা তো একটা সোনার সংসদ হয়ে যাবে। এখানে তুমুল আমার আমার কষ্ট হয়, মানে রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে গেছেন, উনি গ্লাডস্টোনের বক্তৃতা শোনার জন্য পড়াশোনা ছেড়ে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বসে থাকতেন। মানে কি তুমুল বিতর্ক তাদের হতো, যে মানুষ আগ্রহ। এবং আমার মনে আছে, আমি যখন বিএনপি প্রথম, মানে 2001-এ যখন সরকার গঠন করে, তখন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমাদেরও সময় আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওখানে টেলিভিশন ওভাবে আর কি দেখা ছিল না, ঝামেলা ছিল, তো ওনাদের সংসদীয় বক্তৃতা রেডিওতে যারা শুনতো, আমরা ছোটবেলায়, আমার মনে আছে আমার খুব আগ্রহ থাকতো, আমি গিয়ে রেডিওর পাশে দাঁড়াই শুনতাম। আমার কাছে মনে হয় যে ওই সময় অনেকেই এই কাজটাই করতো, এবং আমি এলাকায় গিয়ে দেখতাম যে টেলিভিশনে মানুষ সংসদীয় বক্তৃতা, এটা যে মানুষ দোকানের সামনে ভিড় করে দেখে, এটা আমরা তখন দেখেছি। তো আমি এইটাই প্লিজ চাই যে আপনারা সবাই মার্কা দেখে না, যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিলে আমাদের দেশটা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে এখন এই নতুন ট্রেন্ডে আমরা উঠতে যাচ্ছি। একই সাথে আপনি যে প্রার্থী ঘোষণা হয়েছে, এখানে ভিন্নতা বা চমক বা অতীতের সাথে পার্থক্য কি দেখেছেন? না, আমার কাছে অনেক বড় পার্থক্য হয় না। বিএনপি খুবই ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছে পেশাজীবীদের মধ্য থেকে, অন্যান্য, কিন্তু আমার বরং প্রত্যাশা ছিল আরো কিছু তরুণ, এটা আমি খোলামেলা বলি। হ্যাঁ, বিএনপির অনেক ক্রাইসিস আছে, অনেক ধরনের, এত বড় দল, সবার ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু দেখেন এত বড় একটা ঐতিহাসিক যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তারপর তো এখন প্রায় 30। আমি প্রত্যাশা করব যে আসনগুলো তারা, মানে এটা ধরেন এখন বিএনপির সাথে এনসিপির তো একটা অলমোস্ট সমঝোতা হয়েছে, আমরা যদি কোনো বুঝতে পারি, কিন্তু বিএনপি প্রার্থী দিবে সেটা এনসিপির সাথে সমঝোতাটা না। আমি চাই বিএনপিরই যে করে, মানে বিএনপির যে অ্যাক্টিভিস্ট, এইরকম কিছু তরুণ মুখকে দেয়া দরকার। কারণ হলো আজকে এই নির্বাচন তো হতো না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেটা তো তরুণদের হাত ধরে এসেছে, অবদান আছে সবার, কিন্তু এর ফ্রন্ট লাইনের তো তরুণ। তো এই ক্ষেত্রে বিএনপিকেও বলা, জামাত ইসলামীকেও বলা, অন্য যে প্লিজ আপনারা এটা। এবং আরেকটা ছোট হতাশার জায়গা তো অফকোর্স আছে, বিএনপির মতো যারা নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলেন, বেগম জিয়ার 3টা আসন ছাড়া সেখানে সম্ভবত 9টা আসন নারীদের জন্য রাখা হয়েছে, মানে নারীরা পেয়েছেন 10টা। তাহলে ওখানে তো বেগম জিয়ার যদি ব্যক্তি বাদ দেন, উনি তো শুধুই একজন নারী না, হ্যাঁ এরপর তিনি সহ, তো এইখানে যদি নারীর আসন আরো একটু বাড়ানো যেত বা বাড়ানোর সুযোগ থাকে, সেটা নিয়েও, এটা আমাদের বাহির থেকে বলা, বিএনপির সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার পরামর্শ যে আমরা আরো কিছু তরুণ মুখ। আরপিও সংশোধনী আদেশ হলেন, দেখেছেন নিশ্চয়, আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আসলে আমরা, হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, এইটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি প্রত্যাশা করব এরপরে যারা ক্ষমতায় আসবে তারা অন্তত এই জায়গাটা সংশোধন করে আগের জায়গায় ব্যাক না করেন, সেটা হলো নির্বাচনী জোট জারি হোক,
নিজের প্রতীকে, নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। বাংলাদেশের বড় দলগুলো যেটা করে কি, যে এই ছোট দলগুলোকে কোনোদিন গ্রো করতে দেয় না, আজীবন ছোটই রাখতে চায়। এবং এরকম আরো বেশ কিছু দল অনেক সময় তৈরিও করে, যে আমার সাথে 5টা দল, 10টা দল, 20টা দল, এই সংখ্যাটা শুধু বাড়ানোর জন্য। মানে এই কারণে অনেক বড় দলগুলো তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তৈরি করে রাখে, যে জামাতের সাথে 10টা দল, তাহলে বিএনপির সাথে 20টা দল, তাহলে অমুকের সাথে 25টা দল, শুধু এই সংখ্যাটার পলিটিক্সটাই। অথচ দেখা যাবে এই দুই দলের বাইরে এতজন লোকও নাই। তো এই জন্য যেটা দরকার, যদি আপনি ধরেন এর মধ্যে কোনো দল তারা সত্যিকার অর্থেই ভালো কিছু করবার আকাঙ্ক্ষায় পলিটিক্সটা শুরু করেছে। এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তো এমন যে অনেক সময় একা অনেকের করা সম্ভব হয় না। তো জোট যখন করে তখন সে তার মার্কা জলাঞ্জলি দিয়ে যখন বড় দলের প্রতীকে করছে, এই কিন্তু তার ভিশন এবং তার সমস্ত সিগনিফিকেন্স হারিয়ে ফেলছে। এখানে এইটাকে বড় দলগুলো সুযোগ হিসেবে ব্যবহার করে, সেটা সকল বড় দল। তো এখন যদি এইটা যেহেতু হয়েছে, দ্যাট মিনস বড় দলগুলো এখন চিন্তা করবে যে আমি যাকে জোটে নিব তাকে তো তার মার্কাতেই নির্বাচনে সমর্থন দিতে হবে, স্পেসটা দিতে হবে। আমার মনে হয় যারা নতুন রাজনীতি করতে চান তাদের গ্রো করবার একটা দারুণ সুযোগ আছে এখানে, যে মার্কার বাইনারির বাইরে গিয়েও নতুন মার্কাকে পরিচিত করা, এবং এটা একটা দারুণ হয়েছে। এবং আগে বড় দলগুলো করতে পারতো কি, নিজের প্রতীকের তো একটা দাম আছে, ব্র্যান্ডিং এর অনেক দাম আছে না। তো ছোট দল এরকম বলতে পারতো যে তুমি তোমার প্রার্থীতে মানে এই প্রতীকে দিলেই তো তুমি করতে পারবা, সুতরাং তুমি রাজি হও। এখন বড় দলগুলোর একটা চাপ তৈরি হবে যে না, আমি তো এখন তারা চাইলে আমার প্রতীক দিতে পারবো না, সুতরাং তার যে প্রতীক, ওই প্রতীকে আমার ভোট ট্রান্সফার করা এটা চ্যালেঞ্জ হবে। সুতরাং ওই জায়গাটা তারা আরো ভেবে দেখবে, মন চাইলেই আগের মতো জোটটা একদম মনে হয় আরেকটু চিন্তা করতে হবে। এটা নতুন পার্টিগুলো এবং যারা নতুন রাজনীতি করতে চায় তাদেরকে গ্রো করার জন্য এটা একটা দারুণ কাজ হয়েছে।